দর্শক, আমরা এখন যাচ্ছি একটু সমুদ্রের ভিতরে একটা ব্রিজ দিয়ে। এই পাশে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মংডু, মিয়ানমারের মংডু রাজ্য, যেখানে বিদ্রোহ লেগে আছে। আজ থেকে কিছুদিন আগে আসলেও সেখানে গোলাগুলি শব্দ পাওয়া যেত। স্থানীয় লোকজন বলে এখানে গোলাগুলি হয়েছিল, কিন্তু এখন নাকি সেটা বিদ্রোহীদের দখলে রয়েছে, তারা দখল করে নিয়েছে মিয়ানমার রাজ্যের কাছ থেকে, সরকারের কাছ থেকে। তাই এখন সেখানে গোলাগুলি হয় না। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ দূরে, যদিও ওখানে যাওয়া এখন নিষেধাজ্ঞা রয়েছে। নাহলে আমরা এখানে যে নৌকা ধরে আমরা হচ্ছে সেন্ট মার্টিনে যেতে পারতাম। ওখানকার যে নৌকা আছে এখানে, এরা সেন্ট মার্টিনে নিয়ে যাবে, কিন্তু এখন আসলে যাওয়া সম্ভব না, আমরা যেতে পারছি না। আমরা এখন এই জেটিতে যাব, যেখানে এই জেটিতে আমরা এখন যাব। এই জেটি দিয়ে আর কি মিয়ানমার যাওয়া যায়। এখানে বাংলাদেশের সীমানা পর্যন্ত আমরা যেতে পারবো। এখানে আসতে গেলে টিকিট কাটতে হয়, একজনে 10 টাকা করে। আমরা দুজনে 20 টাকা দিয়ে টিকিট করেছি। যদিও এখানে বাইক নিয়ে প্রবেশ নিষেধ, আপনি দেখতে পাচ্ছেন কেউ বাইক নিয়ে আসেনি, সবার পায়ে হেঁটে আসতেছে। কিন্তু আমরা আর কি বিশেষ ক্ষমতা বলে বলা যেতে পারে, আমরা এখানে বাইক নিয়ে আসতে সম্মত হয়েছি। উপরে আমাদের হাত ছিল, আমরা উপরে আমাদের লবিং আছে, সেই উপরের ফোনের মাধ্যমে আমরা এখানে বাইক নিয়ে ঢুকেছি। এখানে চাইলে তুমি এটা নেমে গোসল করতে পারবে। গোসল করবো না, কারণ আমরা পর্যাপ্ত গোসল করেছি। এই যে বাংলাদেশের পতাকা লাগানো দেখতে পাচ্ছেন নৌকা, এই নৌকা বাংলাদেশের জলসীমা পর্যন্ত হচ্ছে মাছ ধরতে পারবে, ট্রলার। বাংলাদেশের জলসীমার বাইরে গিয়ে এটা মাছ ধরতে পারবে না, কারণ ধরলে তখন মিয়ানমারের নৌবাহিনী যারা আছে তারা দেখা যায় এটার প্রধান হামলা করবে। যে একইভাবে মিয়ানমারের ট্রলারের মধ্যে ভাবে তারা মিয়ানমারের পতাকা লাগে, তারা মাছ ধরে তাদের জলসীমার মধ্যে। তো আমরা এখন বাংলাদেশের জলসীমার দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। আমরা বাংলাদেশের জলসীমার পর্যন্ত আর কি, জলসীমায় যাওয়া সম্ভব হবে না যদি আমরা এই রাস্তাটা দিয়ে আর কি, মানে ব্রিজটা দিয়ে একদম জেটির ঘাট যেটাকে বলে সে পর্যন্ত যাবো। স্পিড বোট সেখানে আছে, এখন সেটা আসলে এখন রানিং আছে কিনা আমরা জানি না। আমরা দেখি গিয়ে কথা বলি, যদি স্পিড বোটে চড়ার ব্যবস্থা থাকে তাহলে আমরা স্পিড বোটে চড়ে আমরা বাংলাদেশের জলসীমা পর্যন্ত একটা হচ্ছে ভ্রমণ করব। এই দেখতে পাচ্ছেন যে দূরে সেন্ট মার্টিন দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ এক সময় তো পর্যটক যেতে পারতো, কিন্তু এখন আর যেতে পারছে না। অনেক দিন থেকে নিষেধাজ্ঞা, জানি না কবে এই নিষেধাজ্ঞা তুলে নেবে সরকার। আমরা আশা করছি সরকার অচিরেই এই নিষেধাজ্ঞা তুলে নেবে এবং ভ্রমণকারীদের জন্য উন্মুক্ত করে দেবে। বাংলাদেশ কোস্টগার্ড চেকপোস্ট। বাইকটা ডাকতে ওকে। জলের শব্দ, পানির শব্দটা আসলে সাউন্ডটা অনেক ভালো লাগে। এটা আসলে যদি বিকালবেলা যদি এটা গধূলি লগ্নে যদি এই শব্দটা পাওয়া যায় আরও মধুর লাগে, যেটা কক্সবাজারে গেলে ফিলটা পাওয়া যায়। আমার ভাতিজা এখানে ভাব নেওয়ার জন্য এসে দাঁড়াই গেছে অলরেডি। ভাতিজা গাবে একটা ছোটো করে একটা ভিডিও নেই। ভাতিজা আমার অলওয়েজ রক। আমরা দুজনে মিলে একটা ট্যুর প্ল্যান করে ফেলছি। আমরা ট্যুর দিব প্রতি 6 মাস অন্তর আমরা একটা ট্যুর দিব প্রতি 6 মাস অঞ্চল। এবং এই জন্য আমরা একটা ফান্ড তৈরি করতেছি দুজনে মিলে। সেই ফান্ডে আমরা প্রতি বছর টাকা জমা করবো, আর আমরা ট্যুর দিব। তো আমাদের পরবর্তী গন্তব্যস্থল জানিয়ে রাখি, আমরা পরবর্তী সময় যাব রাতারগুল সিলেটের জন্য আমরা এখন ফান্ড জমা করবো ইনশাআল্লাহ। দর্শক, আমরা এখন আমার চাচুকে দেখাচ্ছি। আমার চাচু একটু পোস্ট নিচ্ছে। গুড চাচা, পোস্টটা কিন্তু সেই দিছ। চাচি আমাকে নিয়ে আসলে ভালো হতো না? চাচা আমার চলে আসছে, যাবে হয়তো বা বর্ডার গার্ডের দিকে যাচ্ছে। বর্ডার গার্ডের দিকে তো আসলে ওদিকে ক্যামেরা দেখানো যাচ্ছে না বিধায় আর দেখাচ্ছি না। তো আসলে দর্শক, এই যে দূর প্রাচীরে দেখা যাচ্ছে, এই যে এটাই হচ্ছে সেন্ট মার্টিন যাওয়ার ইয়া। তো আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আসলে সময় সংক্ষিপ্ত, যাবো ইনশাল্লাহ। এই যে সেন্ট মার্টিন এটা।